শহরের মাঝখানে তবুও আড়ালে রয়ে গেছে রমনা এলাকায় ১৬৭৯ খ্রিস্টাব্দে নির্মিত মুঘল স্মৃতির হাজী শাহবাজ খাঁর মসজিদটি। দেশের অন্যান্য ঐতিহাসিক মসজিদগুলো শুধু নামাজের সময় খোলা হলেও শাহবাজ খাঁর দরজা সব সময় খোলা থাকে মুসল্লি ও ভক্ত আশেকানদের জন্য। এটি ওই মসজিদ যা জিন দ্বারা তৈরি হয়েছে বলে অনেকে ধারণা করে থাকেন। চলুন বন্ধুরা, দেখে আসি ঐতিহাসিক শাহবাজ খাঁর মসজিদটি আর শুনে আসি তার প্রকৃত ইতিহাস। মুনতাসির মামুনের মতানুসারে হাজী শাহবাজ ছিলেন একজন অভিজাত ধনী ব্যবসায়ী। তিনি কাশ্মীর হতে বাংলায় এসে টঙ্গী এলাকায় বসতি স্থাপন করেন। ১৬৭৯ সালে তিনি জীবিত থাকাকালেই এই মসজিদ ও নিজের মাজার নির্মাণ করেন। টঙ্গী থেকে রমনা এলাকায় এসে তিনি সালাত আদায় করতেন। কিন্তু কেন এখানে আসতেন এবং সালাত আদায় করতেন এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আজকে এই মুহূর্তে হাজী খাজা শাহবাজের মসজিদ এবং মাজার প্রাঙ্গণে আসছি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোল চত্বরে ঠিক আগে অবস্থিত। আমার পিছনে দেখতে পাচ্ছেন ৩ নেতার মাজার, আর ওই যে সামনে দেখা যাচ্ছে হাজী খাজা শাহবাজের সেই প্রায় ৪০০ বছর আগের একটা মসজিদ। অনেকে এই মসজিদকে জিনের মসজিদও বলে থাকে। এটার অনেক বড় একটা ইতিহাস আছে। আসলে ইতিহাস একটা ঘোলাটে বিষয়। অনেক কিছুই সত্য, অনেক কিছুই মিথ্যা দিয়েই এই ইতিহাসগুলি তৈরি হয়। চেষ্টা করব সত্য ইতিহাসটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। চলুন তাহলে দেরি না করে দেখে আসি মসজিদটা, সেই ঐতিহাসিক মসজিদটা। চলুন। এই যে হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাই জামে মসজিদ ও মাজার, বা সেই পুরাতন আমলের মসজিদ। হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাই মসজিদ ও মাজার শরীফ। এই যে এখানে কিছু ইতিহাস লেখা আছে। এই যে দেখেন, ঢাকার অভিজাত ধনী ব্যবসায়ী ও বিশিষ্ট সুফি সাধক হযরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাই জীবিত থাকাকালীন এই মসজিদ ও তাহার মাজার শরীফ নির্মাণ করিয়াছিলেন। সন হচ্ছে ১৬৭৯ খ্রিস্টাব্দ, অনেক আগের। আর এই সেই ঐতিহাসিক মসজিদ, অনেক সুন্দর দেখতে। আর মসজিদটা বেশ বড়। আসলে মসজিদটা দেখতে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইলের আরিফেল জামে মসজিদ নামে একটা মসজিদ আছে, সেটা সম্ভবত ঈশা খাঁ তৈরি করছিল। সেটাও আজ থেকে প্রায় ৩০০, ৩৫০, ৪০০ বছর আগের। স্ট্রাকচারটা অনেকটা এইরকম। আমি ওটাতে গেছিলাম, তো ওটা আবার সাদা রং করা হয়েছে। সংস্কারের পরে ওই মসজিদটা আরও সুন্দর হয়েছে। এটার ডিজাইনগুলি সেম ওইরকমই ছিল। দেখেন, তবে এটা কিন্তু রাস্তা থেকে বেশ অনেক উপরে, বুঝছেন, অনেক উপরে। উপরে একটা লেখা আছে, হয়তো আরবিতে, এটা আমি পড়তে পারতেছি না। কারুকাজগুলো আসলেই অনেক সুন্দর। বাহ, কত আগের মসজিদ, কত চমৎকার। আর এই পাশে আছে ওনার মাজার শরীফটা। আশা করি সবগুলো আপনারা দেখবেন মনোযোগ দিয়ে।
মসজিদটি হাইকোর্টের পিছনে এবং 3 নেতার মাজারের পূর্ব পাশে অবস্থিত। মসজিদটির দৈর্ঘ্য 68 ফুট ও প্রস্থ 26 ফুট। এতে 3টি গম্বুজ রয়েছে। মসজিদটি আয়তক্ষেত্রাকার এবং অভ্যন্তরে মসজিদটি 3টি সমান বিভাগে বিভক্ত, যার প্রতিটি ছাদসহ একটি পেঁয়াজ গম্বুজ রয়েছে। মসজিদের পূর্ব বহির্ভাগে 3টি খিলান রয়েছে এবং উত্তর ও দক্ষিণ বহির্ভাগে একটি খিলান রয়েছে। 1950 সালে পাকিস্তান প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিতে সংস্কারের কাজ করেন। মোগল শাসনামলের সভ্যতা, ইতিহাস ও ঐতিহ্যের কালজয়ী সাক্ষী হয়ে রাজধানী ঢাকা রমনায় মাথা উঁচু করে আজও দাঁড়িয়ে আছে খাজা শাহবাজ খাঁর সেই ঐতিহাসিক মসজিদটি, যেটি শাহজাদা আজমের সময়কালে নির্মিত হয়েছে বলে লোকমুখে শোনা যায়। তবে প্রকৃত সময়কাল কেউ সঠিকভাবে বলতে পারে না। হাজী খোয়াজা শাহবাজ মসজিদ, জিনের মসজিদ, 3 গম্বুজ মসজিদ, লাল মসজিদ, জোড়া মসজিদ নামেও এখানকার মানুষের কাছে খুবই সুপরিচিত। এই যে মাজার প্রাঙ্গণ খোলা হলো। আমি এই মুহূর্তে আস্তে আস্তে ভিতরে যাই, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে ভিতর অবস্থা, যাক আলহামদুলিল্লাহ, আমি দেখতে যে পাবো সেটা কল্পনা করিনি। আমি তো ইতিহাস ঐতিহ্য নিয়ে অনেক ভিডিও করছি, তার সাথে সাথে আমি বেশ অনেক মাজার নিয়ে ভিডিও করেছি, সেটা হয়তো আপনারা ভালো করে জানেন। অনেক বিখ্যাত মাজারগুলি নিয়ে আমি বেশ অনেকগুলি ভিডিও তৈরি করেছি। চাইলে আপনারা আমার চ্যানেলে ঢুকে একটু দেখে আসতে পারেন। বাহ, অনেক সুন্দর, বেশ ভালো লাগলো। খুব গোছানো, একবারে একদম পরিপাটি। আলাদা একটা সুঘ্রাণ আসতেছে এটা থেকে, অনেক চমৎকার একটা সুঘ্রাণ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। বেশ অনেক সুন্দর। মসজিদে পাথর ব্যবহার করা হয়েছে, যেমন ভিত্তির সামনে দেয়ালের নিচে অলঙ্কৃত পাথর বসানো আছে। প্রতিটি দরজার সামনে মেঝের খানিকটা অংশে পাথর বসানো এবং চৌকাঠ ও পাথরের তৈরি। আমরা এই মুহূর্তে মসজিদের একদম ভিতরে চলে আসছি। দরজাটা একটু খুলে দিই, তাহলে আলো হবে, দেখা যাবে অনেক কিছু। এই যে মসজিদের ভিতরে অবস্থা, স্ট্রাকচার, আমি তো মনে করছিলাম হয়তো দেখাইতে পারবো না। এক চাচি এসে দরজাটা খুলে দিল, এরপর আমরা ভিতরে প্রবেশ করলাম। বেশ অনেক সুন্দর, তবে খুব বড় না। ওই আরিফাইল বলছি না, আরিফাইল মসজিদটা যেরকম দেখতে, ঠিক এটা এরকমই অনেকটা। কিছু কিছু জায়গায় এই যে ভেঙে পড়তেছে, এগুলো যদি সংস্কার করা যেত, এই যে এখানে ভেঙে ভেঙে পড়তেছে, এগুলো যদি একটু সংস্কার করা হতো তাহলে অনেক অনেক সুন্দর হতো। আলহামদুলিল্লাহ, আমি এই মসজিদে প্রবেশ করতে পারলাম। খুব আসলে মনটা খারাপ হয়ে গেছিল। সকালবেলা আসার কারণে দেখলাম সব কিছু বন্ধ, তারপরে যে আপনাদের একটু দেখাইতে পারলাম, আলহামদুলিল্লাহ আমি নিজেও দেখতে পারলাম, বেশ ভালো লাগলো। এখন সকাল 6টা 20, অনেক সকালে চলে আসছি।
যাক, ভিতরটা দেখাইতে পারলাম, সেটাই শুক্রিয়া। চলেন আমরা বের হয়ে যাই। চাচি বললো আমাদের লাগায় আবার বের হয়ে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, অনেক পুরাতন একটা মসজিদ, দেখে অনেক ভালো লাগলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আসলে এরকম মসজিদ আছে, অনেকে জানেও না। ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় ইতিহাস, ঐতিহ্য, বাংলাদেশের কৃষ্টি কালচার এগুলো নিয়ে কাজ করতে পারি। সুন্দর সুন্দর মসজিদ, সুন্দর সুন্দর জমিদার বাড়ি, রাজবাড়ি, ইতিহাসের অনেক কিছু আপনাদের দেখাতে পারি। ভালো থাকেন। আজকে হাজী খাজা শাহবাজ মসজিদ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।